গুরুত্বপূর্ণ খবরগুলো আমরা আপনাদের জানালাম, কিন্তু সন্দেশখালীর দিকে আবার নজর রাখতেই হবে মিমি। তার কারণ সন্দেশখালীতে পুলিশের দুরকম রূপ দেখতে পাওয়া যাচ্ছে। আমরা কেন বলছি দর্শকদের কিছুক্ষণ আগেই বলছিলাম, তার কারণ হচ্ছে সেদিন ইডির আধিকারিকদের উপর যখন হামলা চালানো হয়েছিল তখন পুলিশের ভূমিকা এতদিন কেটে গিয়েছে, শেখ শাহজাহানের টিকি স্পর্শ করা যায়নি। অন্যদিকে কোনো এক তৃণমূল কংগ্রেস নেতার অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি 3 জন গ্রামবাসীকে গ্রেফতার করে ফেলল পুলিশ। ফলে পুলিশের এই একই অঙ্গে ভিন্ন রূপ, দুই রূপ মুদ্রার এপিট ওপিট। সন্দেশখালীতে পুলিশের এই দুই রূপ। 34 দিন পার হয়ে গেছে ইডির ওপরে হামলা, এখনো শাহজাহানের টিকি তারা ছুঁতে পারেনি, যেটা বলছিলাম। কিন্তু হাইকোর্টের কড়া নির্দেশ, রাজভবনের একের পর এক কড়া বার্তার পরেও শাহজাহানকে ধরতে ব্যর্থ হয়েছে যেই নাজার থানার পুলিশ, সেই পুলিশ গ্রেফতার করলেন 3 আন্দোলনকারীকে। আর এখানেই একটা উলটপুরাণ, কারণ এই গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের শিবু হাজরার অনুগামীরা কিন্তু করেননি, করেছেন স্বয়ং শিবু হাজরা। কোর্টে জমা দিয়েছেন নথি, তেমনই বয়ান সন্দেশখালী থানার তদন্তকারী অফিসারদের। নথি অনুযায়ী বুধবার ভোর 3:25 নাগাদ সন্দেশখালী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন শিবু হাজরা। আমাদের দুই সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ এবং অর্ণব। সৌরভ এবং অর্ণবের সঙ্গে কথা বল। প্রথমে সৌরভের কাছে যাবো। সৌরভ, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তুমি ওই অভিযোগ, শিবু হাজরার অভিযোগ পড়ে শোনাচ্ছিলে, কিন্তু বারবার এই প্রশ্নটাই উঠছে, কি অজ্ঞাত কারণে বা কোন নির্দেশে বা কোন ভয়ে, কোন প্রভাবে এই বিশেষণগুলো একটার পর একটা চলেই আসছে যে 34 দিন কেটে যাওয়ার পর যে পুলিশ শেখ শাহজাহানের টিকি স্পর্শ করতে পারে না, সেই পুলিশের এত তৎপরতা দেখতে পাওয়া যায়। একটু বুঝতে সমস্যা হচ্ছে। তার কারণ এই আমরা মুদ্রার এপিট ওপিট তুমি কিছুক্ষণ আগে বলছিলে, আমরা বলছি একই অঙ্গে এই ভিন্ন রূপ কেন? শুভজিৎ, দেখো, একদিকে আছে 34 দিন, আরেকদিকে আছে 7 ঘন্টা 20 মিনিট। 34 দিন শেখ শাহজাহান অধরা, তাকে ধরতে পারেনি সন্দেশখালী থানার পুলিশ, তাকে ধরতে পারেনি নেজার থানার পুলিশ। রাজভবন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কলকাতা হাইকোর্টের ভৎসনাও পুলিশকে তৎপর করতে পারেনি। আর অন্যদিকে সন্দেশখালী ঘটনায় 7 ঘন্টা 20 মিনিটের মধ্যে শিবু হাজরা, তৃণমূলের ব্লক সভাপতি, যে অভিযোগ করলেন, সেই অভিযোগ করা মাত্রই আন্দোলনের মূল মাথাদের গ্রেফতার করা হলো। 111 জনের নামে অভিযোগ দায়ের হয়ে গেল এবং 111 জনের নামে অভিযোগ দায়েরের পাশাপাশি আরও গ্রেফতারির সংখ্যা বাড়বে। অর্থাৎ একই অঙ্গে ভিন্ন রূপ কেন পুলিশের, কেন দু ধরনের ট্রিটমেন্ট? শেখ শাহজাহান হলে একরকম পুলিশ, আর শিবু হাজরা যদি কমপ্লেনার হর, অভিযোগের কাঠগড়ায় যদি গ্রামবাসীরা থাকেন, তাহলে একরকম পুলিশ। এই ভেদাভেদ কেন? বুঝতে পেরেছি। অর্থাৎ অভিযোগ যেখান থেকে আসছে, কোন সোর্স থেকে অভিযোগ আসছে, কোনখান থেকে অভিযোগ আসছে, সেই অভিযোগকারী কতটা প্রভাবশালী, এক্ষেত্রে সেটাও ম্যাটার করে যাচ্ছে মিমি। একদমই তাই। এবং পুলিশের এই ভূমিকায় গ্রামবাসীরা কি বলছেন, সন্দেশখালীর মানুষ কি বলছেন, জানবো। আমাদের সঙ্গে অর্ণব রয়েছেন। অর্ণব, তুমি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছো, কি বলছেন তারা এরপর? আজ ঠিক কি ছবি দেখা যাচ্ছে? একেবারেই আমার সহকর্মী সৌরভ যে কথাটা বলছিল সেই কথার পরিপ্রেক্ষিতে যেটা বলছি, যে একই অঙ্গে দুটি রূপ। এবং পুলিশের যে 111 জনের নামে কিন্তু শিবু হাজরা অভিযোগ করেছিল যে সন্দেশখালী থানায়, সেখানে কিন্তু 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা এই আন্দোলনের সঙ্গে মূল মাথা ছিল, অর্থাৎ গ্রামবাসীরা যাদের দেয়ালে পিঠ থেকে গেছিল। গ্রামবাসীদের যেটা অভিযোগ, যে আমাদের যারা ঘরের মেয়েরা অর্থাৎ ছেলেরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, মাধ্যমিক পরীক্ষা চলছে, জীবনের প্রথম বড় পরীক্ষা, তারা TV9 বাংলাকে একদম এক্সক্লুসিভলি জানিয়েছে যে এই যে সন্দেশখালীর গোটা পরিস্থিতি, সেখানে তারা কিন্তু একদম শান্তিতে পড়াশোনা করতে পারছে না, একটা ভেসেল পাচ্ছে না নৌকা করে যাওয়ার। এবং সেই ছবি আমরা কিন্তু লাগাতার কাল থেকে দেখিয়েছি। এবং তার পাশাপাশি যে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তাদের যে প্যাটার্নাল প্রপার্টি, পৈতৃক সম্পত্তি, সেই পৈতৃক সম্পত্তি কিন্তু দিনের পর দিন লুটতরাজ চালিয়েছে এই শিবু হাজরা এবং এই উত্তম সর্দার। কিন্তু সব থেকে বড় ঘটনা যেটা দেখা যাচ্ছে, যে উত্তম সর্দারের মতন একজন ক্রিমিনাল, তাকে পুলিশ যেভাবে সেভ করছে প্রত্যেক দিন, তাকে একদম জামাই আদর করে থানার লকআপের মধ্যে রেখে দিচ্ছে, বাঁচাচ্ছে, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? যার বিরুদ্ধে এত অভিযোগ, সেই প্রশ্নটা কিন্তু বারবার বিরোধীরা তুলছে, গ্রামবাসীরা তুলছে। যতবারই উঠছে ততবারই দ্বিচারিতা সামনে চলে আসছে। এই প্রশ্নগুলো যতবারই উঠছে যে কেন কেন কেন, যতবারই আমরা জিজ্ঞেস করছি বা জানতে চাইছি মিমি, ততবারই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং প্রভাবশালী তকমা, কোনখান থেকে নির্দেশ আসছে, সেই ব্যাপারগুলোও বোধহয় প্রকট হয়ে উঠছে। একদমই তাই। এবং এই মুহূর্তে সন্দেশখালী যে জনরোষে ফুটছে, সে কথার আলাদা করে
বলার অপেক্ষা রাখে না। শাহজাহান, শিবু, উত্তমদের মতো শাসক নেতাদের বিরুদ্ধে গর্জাচ্ছে আমজনতা। আর এই পরিস্থিতিতেই এবার সন্দেশখালী কাণ্ডে তৃণমূলের নিশানায় সিপিএম নেতা। বুধবারের ভাঙচুরের ঘটনায় সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরার। কি রয়েছে, কি মর্মে অভিযোগ দায়ের, সৌরভ দত্তর কাছ থেকে আমরা জানবো। সৌরভ, মিমি দেখো, এই অভিযোগ গ্রামবাসীর দৃষ্টিভঙ্গি থেকে বিতর্কিত, এই অভিযোগপত্র রাজনৈতিকভাবে বিতর্কিত। এই অভিযোগপত্র সন্দেশখালী যে 9টি দ্বীপাঞ্চল রয়েছেন সেখানে আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার উপাদানও রয়েছেন বলে মনে করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। কেন তারা এই কথা বলছেন? কারণ যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্রে 1 নম্বর নাম হচ্ছে সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের নামে। সেখানে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে, 307 দেওয়া হয়েছে। আর সেখানে লুটপাটের অভিযোগ দায়ের হয়েছে, দাঙ্গা বাঁধানোর অভিযোগ দায়ের হয়েছে, আর সেখানে বেআইনি জমায়েতের অভিযোগ হয়েছে। আর শিবু হাজরার মেছোভেরির যিনি রক্ষী ছিলেন তাকে খুনের চেষ্টা করা হয়েছে। শিবু হাজরা নিজে তার প্রাণ সংশয় হয়েছিল, তাকে খুনের চেষ্টা করা হয়েছিল, এইরকম একটা বয়ান দিয়েছেন। নিরাপদ সর্দাররা বলছেন আসলে জনরোষকে তৃণমূল ভয় পাচ্ছে, তাই বেকায়দায় পড়ে এখন তারা সিপিএমকে জড়াতে চাইছে। এই আন্দোলন দলমত নির্বিশেষে, সেখানে কোনো দল নেই, সাধারণ মানুষ তাদের যে দীর্ঘদিনের যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চনা হয়ে দেওয়ালে পিঠ থেকে নিজেদের সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের যে অভিযোগ, যে অধিকার, সেই অধিকার তারা পাননি। সেই অধিকার যখন তারা চাইতে গিয়েছেন তখনও তারা বঞ্চিত হয়েছেন। প্রকটভাবে যখন চাইতে গিয়েছেন তখন শাসক দল যখন বেকায়দায় পড়ে তখন সিপিএমকে টেনে আনছেন। সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার এমনটাই দাবি করছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে আন্দোলন নিয়ে কাউকেই পরামর্শ দিতে হচ্ছে না, দলমত নির্বিশেষে সব স্তরের মানুষ নিজেদের অধিকার বুঝে নিতে ঐক্যবদ্ধ হয়েছেন। সিপিএম নেতা আরও অভিযোগ করছেন, যেটা আপনাদের বলছিলাম, যে তৃণমূল কংগ্রেস বেকায়দায় পড়ে গিয়েছে, বেকায়দায় পড়ে এবার আর কিছু না পেরে সিপিএমকেও জড়াচ্ছে। মানুষের আন্দোলনে তারা টিকতে পারছে না। নিরাপদ সর্দার কি বলছেন একবার শোনাবো আপনাদের। এইখানে কাউকে পরামর্শ দিতে হচ্ছে না, সব অংশের মানুষ একটা জায়গায় হয়েছে তাদের অধিকার আদায়ের প্রশ্নে। চারিদিকে গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়। এই জনরসের মুখে তৃণমূলের নেতারা আর টিকতে পারছে না। এখন তৃণমূল যখন বেকায়দায় পড়ে গেছে, তাই তারা সিপিএম এর লোককে একের পর এক নাম জড়ানোর চেষ্টা করছে, সিপিএম এর নেতাদের নাম বলার চেষ্টা করছে।